তো আমরা কি করব, আমরা যখন আর্টিকেল লিখবো তখন আর্টিকেলের আগে ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করার পরে তারপর আমরা আমরা কি করব, কিওয়ার্ডের আইডিয়া বার করব যে এই আর্টিকেল নিয়ে বা এই কিওয়ার্ড নিয়ে আমরা কি কি আর্টিকেল লিখতে পারি বা কি কি কিওয়ার্ড আগে সিলেক্ট করতে পারি, একটা ধারণা নিয়ে নিব। আমি প্রথমে কাজ দিয়েছিলাম সবাইকে যে হচ্ছে 50টার মতন বা 30, যা যতটুকু পারে, মিনিমাম 30টা হতে পারে, 30টার বেশি করতে বলছিলাম যে কিওয়ার্ডের আইডিয়া। তো আমি আমি দেখেছিলাম ব্লগ থিম নিয়ে। তো সামনের দিন তোমরা একটা কাজ করবা, সামনের দিন হচ্ছে ই কমার্স থিম নিয়ে কাজ করবা। ই কমার্স থিম, থিম ফরেস্টে যাই, থিম ফরেস্ট কি ব্যাপার, ওয়ার্নিং যাচ্ছে, কোর্স, কোর্স কোডটা দেখতে পাচ্ছি না। থিম ফরেস্ট .net। তো ওয়ার্ডপ্রেস থিম নিয়ে যদি কাজ করতেছি তাহলে ই কমার্স থিম, এই তো ই কমার্স। সামনের দিন আমরা তোমাদের কাজ হবে যে ই কমার্স থিম নিয়ে এই কিওয়ার্ড গুলো সাজায় নিয়ে আসবা, মিনিমাম 30টা, এবং সেগুলো হবে কমার্শিয়াল কমার্শিয়াল কিওয়ার্ড। কমার্শিয়াল তো বুঝি, যেখানে লেনদেন মানে কেনা বেচার সম্পর্ক থাকবে, সেটা হচ্ছে কমার্শিয়াল। যেগুলো আমরা অনেক আগে বলেছি, তোমরা দেখে নিও, পরে যদি নাম মনে না থাকে তাহলে পূর্বের ভিডিওগুলো দেখলে আইডিয়া পেয়ে যাবা। তো তোমাদের কাজ হবে ই কমার্স নিয়ে, ই কমার্স যে ওয়ার্ডপ্রেস থিম গুলো আছে এই ওয়ার্ডপ্রেস থিম নিয়ে আর্টিকেল লিখবা, আর্টিকেল না সরি কিওয়ার্ড, কিওয়ার্ডের আইডিয়া নিয়ে এগুলো সাজায় রাখবা 30টার মতো। আচ্ছা, এই কাজটা আমরা এখান থেকে ক্লোজ করি। আমি গত গত ক্লাসে কি শিখেছিলাম একটু দেখে নেই। গত ক্লাসে তো কিওয়ার্ড রিসোর্স ফাইল, ওয়ান মিনিট, এগুলো সব ডিলিট করে ফেলে দিই। এটা হচ্ছে ক্লাস ওয়ানে, ওয়ান যারা ওয়ান ছিল তাদেরকে শিখেছিলাম এগুলো কাজ। তো আমি লাল কালিতে বিভিন্ন ভাবে অনেক কিছু বুঝাইছি, তো তাই লাল কালি দেওয়া আছে, তো ওগুলো সমস্যা নেই, আমি উঠাই দিই, উঠাই দিয়ে তোমাদেরকে এগুলো বোঝাচ্ছি বিষয় করে, কোনটা কি জিনিস বোঝাচ্ছি। যাই হোক, আমরা একটা কাজ করি, এটা উঠাই দিই। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা প্রথম কাজটা হচ্ছে আমরা কিওয়ার্ডের আইডিয়া নিব। কিওয়ার্ডের আইডিয়ার জন্য কি কি টুলস ইউজ করতে হবে বলতো? কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য কি কি টুলস ইউজ করতে হবে কেউ বলো? কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা যাবে। তারপরে এক্সটেনশন আছে বিভিন্ন, মোজবার, না না, এক্সটেনশন যে তারপরে কোনো একটা নাম বলো কিওয়ার্ড তো। এভরিওয়্যার। যে আমি শুধু আইডিয়া নিব, শুধু সেই ক্ষেত্রে কি কি ইউজ করব? আমি এখানে লিখে দিয়েছি তো। আমরা সেটা হচ্ছে প্রথমে ভিপিএন ইউজ করতে হবে আমাদের, ঠিক আছে? তার গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে, যেটা ওয়েবসাইট, গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা কি করব, গুগল থেকে আইডিয়া নিব যে মানুষ কি কি নামে সার্চ করে। যেমন ব্লগ থিম নিয়ে মানুষ ব্লগের সাথে কি কি কিওয়ার্ড তারা বসিয়ে কাজ করে, সার্চ করে, সেগুলো আমরা আইডিয়া পাচ্ছি কিন্তু এখান থেকে, মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। তাহলে কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন, এটা এক্সটেনশনটা কি হবে, এক্সটেনশন যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আমাকে আরো অনেক আইডিয়া দিয়ে দিবে। যেমন আমি একটু বোঝাচ্ছি,
বেস্ট, যেহেতু কমার্শিয়াল আমি করতেছি, কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে কাজ করব, তাই বেস্ট লাগাবো। তাহলে বেস্ট ব্লগ থিম, বেস্ট ব্লগ থিম যখন লিখলাম, লেখার পরে আমরা আইডিয়া কিন্তু এটা হচ্ছে গুগল থেকে আইডিয়া নিব, কিভাবে আন্ডারস্কোর দিব দুইটা, তাহলে কিন্তু আইডিয়া দিচ্ছে বেস্ট বেস্ট ব্লগ থিম, বেস্ট ব্লগ থিমস, তো এটা একটা কিওয়ার্ড। বেস্ট ব্লগ থিমস ওয়ার্ডপ্রেস 2021, তো এটাও একটা কিওয়ার্ড। তো এইভাবে করে আমরা কিওয়ার্ডের আইডিয়া নিব। তাহলে এটা কিওয়ার্ডটা আমার চয়েস হয়েছে। আগে কিওয়ার্ডের কিওয়ার্ডটা দেখবো, দেখার পরে ভাববো যে আসলে এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমার কেমন হবে। তো আমার যদি পছন্দ হয় কিওয়ার্ড গুলো সাজাবো, এভাবে করে নিয়ে আমার যে ফাইলটা আছে এখানে করে, এখানে আমি কি করব, সাজাবো। এই তো রেখে দিলাম, ব্যাস রেখে দিলাম, এভাবে করে সাজাবো। এটা তো আমরা জানি, এই কাজটা ইজি। তারপর আমরা কিন্তু কিওয়ার্ড এভরিওয়্যার নামে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আমরা ইনস্টল করে নেব, এখানে অ্যাড করে নেব আমাদের ক্রোম ব্রাউজারে। তো অ্যাড করলে কি হবে, এই সাইটে কিন্তু আমাদের আইডিয়া দিয়ে দিবে, অনেক আইডিয়া, যেমন বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ব্লগিং। তাহলে এইভাবে করে আমরা সবগুলা কিওয়ার্ড নিতে পারি, বা কপি করলে কপি হয়ে যাবে, এখান থেকে কপি করে এখানে বসা দিলে এই তো হয়ে গেছে। তাহলে এটা ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে হচ্ছে এটা কাট পেস্ট, হ্যাঁ এই তো। তাহলে অনেকগুলো কিওয়ার্ডে কিন্তু আইডিয়া আমরা পেয়ে যাচ্ছি, এবং সবকিছু ভাববো, চিন্তা ভাবনা করবো যে কোনটা কিওয়ার্ড নেওয়া যায় কিনা, এভাবে এই কিওয়ার্ডটা নিলে কেমন হবে। আগে কমন সেন্স খাটিয়ে আমরা কি করবো, কাজ করব, এভাবে করে কিওয়ার্ড আইডিয়া নিব। আচ্ছা, পরবর্তী ধাপ আমার, আমি কিওয়ার্ডের আইডিয়া নিয়ে নিলাম, এখন আমার পরবর্তী ধাপ হচ্ছে সার্চ ভলিউম, এসভি। সার্চ ভলিউম দুই ভাবে আমরা ইউজ করব, সেটা হচ্ছে গুগল থেকে, আরেকটা হচ্ছে টুলস ইউজ করে। তো গুগলের থেকে যদি নেই সার্চ ভলিউমটা একটা রেজাল্ট দেখাবে, আর টুলস যদি ইউজ করি, টুলস ইউজ করলে আরেকটা রেজাল্ট দেখাবে। সেক্ষেত্রে আমাদের দুইটাই নেওয়া দরকার হবে। আমরা যদি প্রফেশনালি ভালো মতন কাজ করতে যাই, আমরা যদি রিয়েলি ভালো মতন মানে প্রপারলি কাজ করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের গুগলেরও দরকার হবে, আবার টুলসেরও দরকার হবে। সেক্ষেত্রে সবকিছুর আইডিয়া নিব, আইডিয়া নিয়ে আমরা কাজ শুরু করে দিব। তো এখন আমাদের কাজ হচ্ছে সার্চ ভলিউম বার করা। সার্চ ভলিউম বার করার জন্য আমরা কি ইউজ করব, আমরা হচ্ছে আমরা এই যে কিওয়ার্ড প্ল্যানার ইউজ করব প্রথমে। কিওয়ার্ড প্ল্যানার এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস, যেটা হচ্ছে সার্চ ভলিউম জি লিখছি, জি লেখা মানে গুগল, গুগল বোঝাচ্ছে এখানে। তো সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড প্ল্যানার তো জানি, কিওয়ার্ড প্ল্যানার থেকে কিন্তু আমরা এই কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবো, তাছাড়া কিওয়ার্ডের ভলিউম গুলো আমরা নিতে পারবো এখান থেকে। আমরা কি করব, তারপর আমি একটা তোমাদের সার্চ করার যে কিওয়ার্ডের আইডিয়া খোঁজার জন্য আর কিছু টুলস আছে, এগুলো দেখাই, ঠিক আছে? তারপর সার্চ ভলিউমে দিক যাই। আমাদের আরো 9 মিনিট টাইম আছে, পরের যে পরের মানে নেক্সট সেশন, দ্বিতীয় সেশনটা চালু হবে, চালু হতে আমাদের আরো 9 মিনিট টাইম আছে। আচ্ছা, আমরা 9 মিনিটে একটু জিনিসটা বোঝাই। আমরা কতভাবে কয়েকভাবে নিলাম, দুই ভাবে শিখলাম। প্রথমে কিওয়ার্ডের আইডিয়া নিলাম হচ্ছে গুগলের সার্চ প্যানেল থেকে, গুগল সার্চ প্যানেল থেকে, যেমন বেস্ট ব্লগ থিম। আমাদের ক্যাটাগরি কি, ক্যাটাগরি হচ্ছে ব্লগ থিম। তাহলে আমি যদি লাস্টে আন্ডারস্কোর দেই, তাহলে কিন্তু আইডিয়া দিয়ে দিবে ব্লগ থিম আইডিয়া, ব্লগ থিম টেমপ্লেট, এভাবে এভাবে এগুলো মানে সার্চ করে। তো বেস্ট লাগাই, যেহেতু আমাদের কমার্শিয়াল তাই বেস্ট লাগালাম। এখন বেস্ট ব্লগ থিম এভাবে আইডিয়া দিচ্ছে। আচ্ছা, আমরা যদি কাজ করি বেস্টের আগে যদি, আচ্ছা ব্লগ থিমের আগে যদি আমরা কিছু লাগাই, এভাবে করে লাগাই, আন্ডারস্কোর লাগাই, তাহলে কিন্তু আইডিয়া দিয়ে দিবে ব্লগ থিম ডাউনলোড। আচ্ছা দেখি কি হচ্ছে, আর দেখাচ্ছে না কেন, এখানে দেখি, এত আইডিয়া দিচ্ছে ব্লগ থিম ডগ উইথ এ ব্লগ থিম সং। তাহলে এটা কিন্তু সার্চ হয়, ব্লগ থিম টেমপ্লেট এটা সার্চ হয়। তো সেক্ষেত্রে আমরা বেস্ট নিয়ে যেহেতু কাজ করবো, বেস্ট যুক্ত কিওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে বেস্ট লাগাই ভালো, কমন সেন্স খাটিয়ে কাজ করবো। এটা হচ্ছে একটা আইডিয়া, কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য এটা হচ্ছে প্রথম ওয়ে, এটা হচ্ছে প্রথম ধাপ। তো দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের কিওয়ার্ড এভরিওয়্যার, যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা এই তো এটা। গুগল কিওয়ার্ড প্ল্যানারে তো আমরা বুঝি, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিন্তু আইডিয়া নিব, আইডিয়া নিতে পারবো আমরা, এটা কিন্তু দেখেছি।
গত ক্লাসে কিন্তু দেখেছিলাম, না তার আগের ক্লাসে দেখেছি। তো কিওয়ার্ড প্ল্যানার থেকে আইডিয়া নিতে পারবো, এভরিহোয়ার থেকে আইডিয়া নিতে পারবো, আর আরেকটা আরো কিছু সাইট আছে যেখান থেকে আইডিয়া নিতে পারবো। সেটার নাম হচ্ছে, দেখাই এখানে আমি কিন্তু লিখে দিয়েছি কয়েকটা গুলা যে জনপ্রিয়, যেমন উবার সাজেস্ট থেকে নিতে পারবো, উবার সাজেস্ট। তারপর হচ্ছে, আচ্ছা সিমিলার ওয়েব দরকার নাই, স্মল এসইও টুল, তাহলে কিওয়ার্ড এভরিহোয়ার, সুবলি। আচ্ছা সুবলি ইউজ করে দেখি কি হয়, সুবলি লিখি। সুবলি, আচ্ছা সুবলিতে যাই, সুবলিতে যাওয়ার পরে কিন্তু আইডিয়া নিতে পারবো আমরা যখন, এতো সুবলি এটা টুলসটা খুবই ভালো লাগে আমার কাছে, কারণ তার গুগলের জন্য কি মানুষ সার্চ করে, অ্যামাজনের জন্য কি সার্চ করে, সবকিছুর জন্য তার আইডিয়া দেখে দেয়। দেন আমি চাচ্ছি একটা কিওয়ার্ড সার্চ করব এখানে, তো বেস্ট, ভাইয়া এটা প্রিমিয়াম টুল না? না এটা ফ্রি। তো এটা এই যে সুবলিটা কি হচ্ছে দেখো, গুগলে মানুষ কি কি সার্চ করে আইডিয়া দিচ্ছে না, বেস্ট ব্লগ থিম, বেস্ট ব্লগ থিম ওয়ার্ডপ্রেস, বেস্ট বেস্ট ব্লগ থিম অন ওয়ার্ডপ্রেস, আইডিয়া দিচ্ছে না, সুন্দর আইডিয়া দিচ্ছে না। তারপর অ্যামাজনে মানুষ কি কি সার্চ করে, এর মানে এই যে ব্লগ থিম, এটা কিন্তু অ্যামাজনে সার্চ হয় না, এই জন্য অ্যামাজনে দেখাচ্ছে না। কত একটা ইন্টারেস্টিং একটা টুলস, অ্যামাজনে দেখাচ্ছে না। এটা আবার ইউটিউবে সার্চ করে মানুষ, ইউটিউবিং করে অনেক, যারা এফিলিয়েট করে তারা কিন্তু গুগলেও আবার করে, আবার হচ্ছে ইউটিউবে যারা ইউটিউবার তারা কিন্তু এই ইউটিউবিং করে, ইউটিউব ইউটিউব থেকে আবার এফিলিয়েট ইনকাম করা যায়। তো সেই ক্ষেত্রে তার ইউটিউবে কিন্তু এসব সার্চ হয়। তারপর হচ্ছে বিং, বিং একটা আমরা জানি, বিং কি বলতো, কি বলতে পারবা বিং কি? সার্চ ইঞ্জিন। হ্যাঁ রাইট, বিংটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, খুব জনপ্রিয়। আর ইয়াহুটা কি? ইয়াহু একটা সার্চ ইঞ্জিন। ইয়া তাই হ্যাঁ হ্যাঁ। আর উইকিপিডিয়া কি বলতো? এখানে তথ্য হ্যাঁ রাইট, একটা অনুসন্ধানের জন্য। ইনফরমেশন, একটা ওয়েবসাইট, এখানে ইনফরমেশন দেওয়া হয় যত কিছু আছে, যাবতীয় সবকিছু উইকিপিডিয়াতে থাকে। উইকিপিডিয়া হচ্ছে পিস দিয়ে তৈরি, ঠিক আছে? তো উইকিপিডিয়া একটা জনপ্রিয় ওয়েবসাইট বিশ্বের, মানে এখানে সবাই লেখালেখি করে, যারা হচ্ছে প্রফেশনাল তারা হচ্ছে এখানে এসে লেখালেখি করে। তো আচ্ছা তাহলে আইডিয়া পাচ্ছি তো আমরা, তাই না? এভাবে কিন্তু অনেক আইডিয়া পাবো। তো সেই ক্ষেত্রে আমরা কিওয়ার্ড এভরিহেড থেকে যে আইডিয়া পাবো সেই কিওয়ার্ড নিয়ে আমরা কিন্তু শেষ করতে পারবো না, তাই না? তারপরে আমরা আরো আইডিয়া নেওয়ার জন্য সুবলি ইউজ করে দেখবো। তো তোমার যদি ভালো লাগে সুবলি ইউজ করবা। আমি যাচ্ছি ধরো ই কমার্স সাইট নিয়ে, তাহলে ই কমার্স, ই কমার্স থিম, ই কমার্স থিমস, থিমস ফ্রি, ই কমার্স থিম ফর শপিফাই, শপিফাই থিম নিয়ে কাজ করতে পারবো, এমন একটা আইডিয়া পেয়ে গেলাম। ই কমার্স থিম ফরেস্ট, তাহলে থিম ফরেস্টের ই কমার্স, এটা অনেকে মানে সার্চ করে, এই থিম, এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো। এই কিওয়ার্ড আগে আমি সাজাবো, সাজানোর পরে অনেকগুলো কিওয়ার্ডের মধ্যে আমি অ্যানালাইসিস করে দেখবো যে আসলে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে কিনা। আমি আমি তো আগে সাজাবো, সাজানোর পরে সেটা সিদ্ধান্ত নিব। আমাকে আগে সিলেক্ট, কিওয়ার্ডের আইডিয়া নিতে হবে, আইডিয়া নেওয়ার পরে সবথেকে যে বেস্ট কিওয়ার্ড সেটা আমরা নিব। তাহলে ই কমার্স থিম, আমরা যদি পোর্টফোলিও থিম নিয়ে কাজ করতে যাই, পোর্টফোলিও, পোর্টফোলিও, পোর্টফোলিও থিম, আচ্ছা আমরা এর আগে বেস্ট লাগাই, এভাবে করে আইডিয়া নিতে পারবো। বেস্ট পোর্টফোলিও থিম ওয়ার্ডপ্রেস, তো বেস্ট পোর্টফোলিও থিমস ওয়ার্ডপ্রেস 2021 সাল, 2021 বেস্ট পোর্টফোলিও থিম, এভাবে কিন্তু আইডিয়া পাচ্ছি আমরা। সুবলি কিন্তু আমাদের খুব আইডিয়া, ভালো ভালো ইয়া দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই এটা নিয়ে সার্চ হয় না, যেহেতু এটা হচ্ছে আমাদের কি ডিজিটাল প্রোডাক্ট, আর এটা হচ্ছে অ্যামাজনে কি হয়, অ্যামাজনে হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট হয়। আচ্ছা আমরা যদি এখানে টি শার্ট নিয়ে কাজ করি, যেমন হচ্ছে বেস্ট টি শার্ট, টি শার্ট, এখন দেখো গুগলে কিন্তু সার্চ করে মানুষ, কারণ গুগলে অনেকে আছে কি করে, গুগলে টি শার্ট নিয়ে ইয়ে করে এসইও করে, এর মানে গুগলে সার্চ হয় এগুলা। অ্যামাজনে দেখো, অ্যামাজনে কিন্তু সার্চ হচ্ছে, তারপর ইয়ে হতে কিন্তু সার্চ হচ্ছে, মানুষ এ হতে কিন্তু সার্চ হচ্ছে, বিং এও সার্চ হয়, ইউটিউবে, ইউটিউবে তো ইউটিউবে কিন্তু রিভিউ দেয় টি শার্ট নিয়ে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে,
মানে ফিজিক্যাল যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট নিয়ে কিন্তু ইউটিউবে সার্চ হয়। সেক্ষেত্রে আমরা ভালো আবার কিন্তু উইকিপিডিয়াতে কিন্তু আমরা পাচ্ছি না। উইকিপিডিয়াতে কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ সার্চ করে না, এই জন্য উইকিপিডিয়াতে সার্চ করে না। আচ্ছা আচ্ছা, উইকিপিডিয়া দেখি একটা। তাহলে উইকিপিডিয়াতে হচ্ছে আমরা যদি হোয়াট ইজ লিখি, হোয়াট ইজ হচ্ছে কি লিখবো, এসইও। এই তো হোয়াট ইজ এসইও যখন লিখছি তখন গুগলে তো সার্চ হবেই। তো উইকিপিডিয়াতে কিন্তু সার্চ হচ্ছে হোয়াট ইজ অ্যামাজিং অ্যাবাউট গ্রেস, হোয়াট ইজ সিন, এন্ড এটার সাথে সম্পর্ক আছে বিধায় এটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি হোয়াট ইজ পাইথন, পাইথন, তাহলে উইকিপিডিয়াতে সার্চ হচ্ছে না। দেখি পাইথন। আচ্ছা যাই হোক, আমরা একটা কাজ করি। আহ গুগলে সার্চ করে উইকিপিডিয়াতে এরকম সার্চ হয় না। উইকিপিডিয়াতে দেখাবে, হ্যাঁ মানুষ যেমন হচ্ছে কি দিতে পারি, যে হচ্ছে মার্ক জাকারবার্গ। আচ্ছা, মার্ক জাকারবার্গ কিন্তু উইকিপিডিয়া দেখাবে। এভাবে মানে সুবলিটা কি করবে, আইডিয়া দিবে যে কোথায় কি মানে সার্চ করে কি পরিমাণে সার্চ হচ্ছে, একটা একটু আইডিয়া পাচ্ছি আমরা। সেক্ষেত্রে তোমরা এখন কাজ করো, ওই আমি লিংক দিচ্ছি, তোমরা আবার লিভ নাও, ঠিক আছে? দ্বিতীয় ব্যাচের জন্য দ্বিতীয়